গ্রামের একবারে শেষ প্রান্তে যেখানে রাস্তা আর দেখা যায় না সেখানে ছিল একটি ছোট্ট টিনের ঘর। ঘর বললেও আসলে ঘর না, চারিদিকে মরিচা পড়া টিন, এক কোণে ফাটা চটের দরজা আর ভেতরে শুধু দুজন মানুষ, একজন অসুস্থ মা আর তার ছেলে রহিম। রহিমের বয়স তখন মাত্র 12, কিন্তু সে এই বয়সে বুঝে গিয়েছিল জীবন মানে শুধু খেলাধুলা নয়, জীবন মানে হচ্ছে একটি মহা দায়িত্ব। আর তার বাবা দিনমজুর ছিলেন। হঠাৎ একদিন ইট ভাঙার কাজ করতে গিয়ে ভেঙে পড়ে মরে যায়। সেদিন থেকেই রহিমের শৈশব কবর দেওয়া হয়ে যায়। রহিমের মা ধীরে ধীরে আরো অসুস্থ হয়ে পড়েন। জ্বর, ঠান্ডা, কাশি, শরীর ব্যথা, কিছুতেই আর ভালো হয়ে উঠছে না। ডাক্তার বলেছিল ঔষধ দরকার, না হলে বিপদ। কিন্তু টাকা কোথায়? রহিম সেদিন প্রথম বুঝেছিল গরিবের অসুখ মানেই হচ্ছে মৃত্যুর আগাম ডাক। প্রতিদিন ভোরে রহিম ঘুম থেকে উঠে মায়ের কপালে হাত রাখতো, দেখতো জ্বরটা কমেছে কিনা। তারপর বেরিয়ে পড়তো কাজের খোঁজে। কখনো কারো বাড়িতে গিয়ে বলতো চাচা একটু কাজ দিলে ভালো হয়। কেউ দরজা বন্ধ করে দিত, আবার কেউ বলতো কাল এসো। তখন কখনো সারাদিন হেঁটে এক মুঠো চালও জোটেনি তার। তবুও রহিম হাল ছাড়েনি, কারণ জানতো ঘরে ফিরে মা জিজ্ঞেস করবে বাবা আজ কিছু জুটেছে কিনা। আর রহিম মিথ্যে হাসি দিয়ে বলতো মা সব ঠিক আছে, কিন্তু কিছুই ঠিক ছিল না। একদিন ভারী বৃষ্টি হচ্ছিল, রাস্তায় কাদা, পায়ে হেঁটেও যাওয়া যায় না। তবুও রহিম বের হয়েছিল, কারণ সেদিন ঘরে একটি দানাও ছিল না। একটি দোকানে গিয়ে বলেছিল, চাচা আমি দোকান পরিষ্কার করে দিব, একটু ভাত দিলে ভালো হয়। দোকানি বিরক্ত হয়ে বলেছিল, তুই ছোট, তুই পারবি না, এখান থেকে চলে যা। রহিম সেদিন বুঝেছিল ক্ষুধার কাছে বয়সের কোনো দাম নাই। একদিন রাতে এক বাড়িতে বিয়ে হচ্ছিল, চারিদিকে আলো, মাইক আর হাসি। রহিম দূর থেকে দাঁড়িয়েছিল, কিন্তু তার পেটে ছিল ক্ষুধার ব্যথা। হঠাৎ তার মনে পড়ল মাও তো সারাদিন কিছু খায়নি। সে সাহস করে এগিয়ে গেল, বলল চাচা আমার মা অনেক অসুস্থ, একটু ভাত দিলে ভালো হয়। লোকটা তাকিয়ে বলল এইসব ভিক্ষুকদের জন্যই আজকাল ঝামেলা। এক প্লেট ভাত মাটিতে পড়ে গেল। সবাই হাসির শব্দে চারপাশে হেসে উঠল। রহিম নিচু হয়ে একটি দানাও নষ্ট হতে দেয়নি, কারণ সে জানতো এই ভাত মানেই তার মায়ের আরেকটি রাত বেঁচে থাকা। রহিম দৌড়ে ঘরে ফিরল। মা দুর্বল কণ্ঠে বলল, বাবা তুই ঠিক আছিস তো? রহিম বলল, মা আজ অনেক ভালো দিন গেছে। মা বুঝেছিল মিথ্যে বলছে ছেলে, তবুও কিছু বলেনি। পরের দিন সকালে মা আর কথা বলেনি। রহিম কাঁদতে কাঁদতে বলেছিল, মা আজ আমি কাজ পাবো, তোমার ওষুধ আনবো। কিন্তু মা চিরকালের জন্য চলে গিয়েছে। মা আর শুনতে পায়নি, রহিমের কথার উত্তরও দেয়নি। এই গল্পটা শুধু রহিমের নয়, এই গল্পটা আমাদের আশেপাশে থাকা হাজারো রহিমের, যারা না খেয়ে ঘুমায়, লজ্জায় কাঁদে, কিন্তু কারো কাছে বলতে পারে না আমি খুব অসহায়। এই গল্পটা থেকে আমার কিছু বলার আছে, আপনি যখন ভাত খান তখন একবার ভাবুন কোথাও কোনো রহিম আছে কিনা, এক মুঠো ভাতের জন্য কাঁদছে কিনা, না খেয়ে আছে কিনা। তো আজকের আমার এই গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া রেখো। আজকের মতো আল্লাহ হাফেজ।